হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল WB প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা ডাফ অ্যান্ড ডাথ ক্লাস 7 ডাফ অ্যান্ড ডাথের যে গ্রামার কোশ্চেন ব্রাঞ্চ রয়েছে 2024-এর, তার 210 নম্বর পেজে যে স্কুল রয়েছে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির মালদা, এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, তোমাদের রিডিং স্কিল সিন রয়েছে, রিডিং কম্প্রিহেনশন সিন। এটা তোমাদের দ্য বিউটি অ্যান্ড দ্য বেস্ট, তার ইউনিট 1 থেকে নেওয়া হয়েছে। তো মানেটা আমি বলছি না, তোমাদের টেক্সট বই রয়েছে, আশা করি তোমরা পড়ে নিয়েছো। আমি শুধু উত্তর করে বলে দিচ্ছি, দেখে নাও। এক নম্বর প্রশ্ন বলছে, দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট। তো টি লিখতে হবে সত্যের জন্য, যদি সত্য হয় ট্রু হয় তাহলে টি লিখবে, আর যদি ফলস বা মিথ্যা হয় তাহলে এফ লিখবে। বলছে গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর আনসার, তাহলে প্রশ্নটার সাপেক্ষে তোমাকে সাপোর্টিং স্টেটমেন্টও দিতে হবে। এক নম্বর প্রশ্ন কি বলছে দেখো, বলছে এক একটা দ্য মার্চেন্ট হ্যাড 2 ডটার, বলছে যে ব্যবসায়ী 2টো মেয়ে ছিল, কিন্তু না, এটা ফলস হবে, কারণ কি 3টে মেয়ে ছিল। কি লিখবে দেখে নাও, লিখবে ফলস লিখবে উত্তরটা। সাপোর্টিং স্টেটমেন্ট আমি এসএস লিখেছি, এটা লিখবে ওয়ান্স আপন এ টাইম এ ওয়েলদি মার্চেন্ট লিভ ইন এ বিগ ম্যানশন উইথ হিজ 3 ডটার, এত লিখে দেবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে প্রশ্নটা। নেক্সট প্রশ্ন 2 নাম্বার বলছে বেল সিস্টার্স ওয়ার পিওর অ্যাট হার্ট, তাহলে বলছে যে বেলের যে বোন ছিল দুটো, তারা কি খুব দয়ালু ছিল, মন থেকে খুব দয়ালু ছিল। এটা কি হবে, এটাও ফলস হবে, কারণ কি তোমরা নিশ্চয়ই পড়েছো, তাহলে ওরা কি ছিল, খুব সেলফিশ ছিল, খুব সেলফিশ ছিল, তাই কি হবে, এটা ফলস হবে। উত্তরটা কি লিখবে, ফলস, আর সাপোর্টিং স্টেটমেন্ট লিখবে হার সিস্টার ইন কন্ট্রাস্ট ওয়ার উইক অ্যান্ড সেলফিশ। নেক্সট রয়েছে 3 নম্বর প্রশ্ন, কি বলছে দেখে নাও। 3 নম্বর কোশ্চেন বলছে বেলস ফাদার লস্ট অল হিজ ওয়েলথ ইন আর্থকুয়েক, বলছে তার ভূমিকম্পে সব, বেলসের বাবা ভূমিকম্পে সব তার অর্থ হারিয়ে ফেলেছিল, মানে শেষ হয়ে গেছিল। এটা কি হবে, এটাও হবে এফ, কারণ কি, কারণ তার বাবা, দেখো কি লিখছে, দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ ইন এ টেম্পেস্ট। টেম্পেস্ট মানে কি, এটা হচ্ছে সামুদ্রিক ঝড়। সে তার সব অর্থ যা সম্পত্তি হারিয়েছিল কখন, সামুদ্রিক ঝড়ে। নেক্সট প্রশ্ন দেখো 4 নম্বর বলছে কি, বলছে বেল আস্ক ফর এ রেয়ার ফ্রুট, এটা হচ্ছে বলছে যে একটা ফলের কথা বলেছিল, কিন্তু না, এটা ফলস হবে, কারণ কি একটি ফুলের কথা বলেছিল, তাহলে এটা ফলস লিখবে। কি লিখবে, ফলস। আর লিখবে সাপোর্টিং স্টেটমেন্ট, লিখবে ফাদার প্রমিসেস মি ইউ উইল ব্রিং মি এ রেয়ার রোজ দ্যাট ডাজ নট গ্রো ইন দিস পার্ট অফ দ্য কান্ট্রি, তাহলে বলছে যে একটা বাবা একটা গোলাপ নিয়ে আসবে, সেটা কি এতই রেয়ার বা বিরল জাতির হবে, যেটা বলছে এই দেশে জন্মায় না, সেরকম টাইপের একটা গোলাপ নিয়ে আসবে। তাহলে গোলাপের কথা, ফুলের কথা বলেছে, কিন্তু এখানে ফলের কথা বলেছিল, তাই ফলস হবে। নেক্সট প্রশ্ন দেখো, পরেরটা কি বলছে, পরের প্রশ্ন রয়েছে বিয়ের দাগের, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। একটা, হাউ ডিড দ্য ফরচুন অফ দ্য মার্চেন্ট চেঞ্জ, কি হবে তার ভাগ্য পরিবর্তন হয়েছিল, উত্তরটা লিখবে। দেখো, দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ ইন এ টেম্পেস্ট অন সি, বলছে সামুদ্রিক ঝড়ে হারিয়ে ফেলেছিল তার সম্পত্তি, সো হিজ ফরচুন সুন চেঞ্জ, তাই তার ভাগ্য পরিবর্তন হয়েছিল। হি অ্যান্ড হিজ ডটার, সে এবং তার মেয়েরা স্টার্ট টু লিভ ইন এ স্মল ফার্ম হাউস, একটা ছোট্ট ঘরে বসবাস করতে লাগলো, ইন এ ভিলেজ, একটা গ্রামে। আগে বড় ঘরে বাস করতো, একটা বড় দুর্গতে, সরি রাজপ্রাসাদে, কিন্তু এখন তারা ছোট্ট ঘরে বাস করতো। এটুকু লিখবে তোমরা। নেক্সট দেখো পরের প্রশ্ন কি বলছে, 2 নম্বর প্রশ্ন, হোয়াট গিফট ডিড, বলছে বেলস এল্ডার সিস্টার আস্ক ফর, বলছে বেলের যে বড় বোনরা ছিল তারা কি কি চেয়েছিল বাবার কাছ থেকে। তো কি হবে উত্তরটা, বোথ অফ দ্য এল্ডার সিস্টার অফ বেলস আস্ক ফর জুয়েলস অ্যান্ড, বলছে ফাইন ক্লথস। ফাইন ক্লথস, তো কি লিখবে, তার বোনেরা কি চেয়েছিল, গহনা চেয়েছিল এবং সুন্দর কাপড় চেয়েছিল, এটা উত্তর লিখবে। 3 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 3 নম্বর বলছে যে হোয়াই ডিড দ্য মার্চেন্ট ডিসাইডেড টু রিটার্ন টু দ্য সিটি, কেন আবার পুনরায় ফিরে আসতে বলেছিল তার শহরে ব্যবসায়ী, লিখবে দ্য মার্চেন্ট ডিসাইডেড টু রিটার্ন টু দ্য সিটি টু ডিসকভার ওয়েলথ ইট স্টিল কন্টেন এনিথিং ফর ভ্যালু, বলছে তার সম্পত্তি এখনো খুঁজে পাচ্ছে কিনা সেটা জানার জন্য। 4 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, বলছে হোয়াট ডিড বেলস আস্ক ফর, বলছে বেল কি চেয়েছিল, উত্তরে লিখবে কি, বেলস আস্ক ফর এ রোজ দ্যাট ডিড নট গ্রো ইন দিস পার্ট অফ দ্য কান্ট্রি, বলছে আমরা একটা গোলাপ চেয়েছিল যে গোলাপটা এই দেশে জন্মায় না, সেরকম টাইপের গোলাপ চেয়েছিল। নেক্সট দেখো বলছে সি এর দাগের, বলছে ফাইন্ড আউট দ্য ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট হুইচ মিনস দ্য ফলোইং, বলছে একই মানে
এমন ওয়ার্ড খুঁজে বের করতে হবে যার সেম মানে হয় এই টেক্সট থেকে, মানে সিন থেকে। বলছে প্যালেস, প্যালেস মানে কি প্রাসাদ, তাহলে এর কি হবে, ম্যাশন হবে, এখানে ম্যাশন কথাটা আছে, তাই ম্যাশন হবে, বিগ ম্যাশন, ম্যাশন মানে হচ্ছে প্রাসাদ। আর 2 নম্বরটা কি ছিল, সি স্টর্ম, এটা হবে কি টেম্পেস্ট। তাহলে এই দুটো লিখে নেবে। তাহলে প্যালেস মানে হচ্ছে ম্যাশন লিখবে, এটা হচ্ছে প্রাসাদ বাংলা মানে, আর সি স্টর্ম মানে হচ্ছে টেম্পেস্ট, এটা সামুদ্রিক ঝড়। এরপর দেখো রয়েছে তোমাদের রিডিং স্কিল আনসিন, এটা আনসিন দেওয়া রয়েছে, তো খুবই সুন্দর ছোট মতো গল্প রয়েছে, তোমরা একটু দেখে নাও ভালো করে, আর আমার সঙ্গে তোমরা মানেগুলো একটু শুনে নাও। দেখো কি বলছে, রিড দ্য ফলোইং প্যাসেজ এন্ড অ্যাটেম্প দ্য কোশ্চেন্স দিল। প্রথমে প্যাসেজটা পড়তে বলছে, তারপরে উত্তরগুলো করতে বলছে। কিং বলছে মিডাস অফ গ্রেস ওয়াজ ভেরি গ্রিডি, তাহলে বলছে গ্রিসের রাজা মিডাস খুবই লোভী ছিল, গ্রিডি মানে লোভী। হি লাভ গোল্ড মোর দ্যান এনিথিং এলস, সে সবচেয়ে ভালোবাসতো কি, সে সবচেয়ে ভালোবাসতো কি বলছে, যে কোনো জিনিসের চেয়ে তার গোল্ড সোনাকে সবচেয়ে বেশি ভালোবাসতো। এ স্পিরিট হেয়ার দিস অ্যান্ড সেড, বলছে একটা আত্মা এটা শুনতে পেলো এবং বললো, ইউ উইল হ্যাভ ইউর উইশ মিদাস, তুমি তোমার আশা পূর্ণ হবে। মিদাস কে বলেছিল, একটা আত্মা বলেছিল। এনিথিং ইউ টাচ ইউ উইল টার্ন ইনটু গোল্ড, যে কোনো জিনিসে তুমি স্পর্শ করবে সেটা সোনায় রূপান্তরিত হবে। হ্যাপিলি মিদাস ওয়েন্ট, মিদাস তখন খুশির সঙ্গে গেল, কোথায় গেল, টু হিজ গার্ডেন, তার বাগানে গেল। হি টাচ হিজ ডিয়ার প্ল্যান্টস, তার প্রিয় গাছগুলোকে হাত স্পর্শ করছিল। বাট অ্যালাস দে বিকাম স্টিপ গোল্ড, সেগুলো কি পুরো সোনায় রূপান্তরিত হচ্ছিল। মিদাস রেন ব্যাক টু হিজ প্যালেস, তখন সে মিদাস কি করলো, রাজা মিদাস বাড়িতে প্রাসাদে ফিরে এলো। দ্য পিলার্স ফার্নিচার অ্যান্ড ডোরওয়ে, বলছে তাহলে পিলার বলছে ফার্নিচার মানে হচ্ছে আসবাবপত্র, এবং ডোরওয়ে মানে রাস্তা, অ্যান্ড হি ওয়াজ ওয়াক টার্ন ইনটু গোল্ড, যা যেদিকে হাত দিচ্ছিল বা যেটা দিয়ে যাচ্ছিল সব সোনা হচ্ছিল। বলছে হাংরি মিদাস টুক হিজ প্লেট টু ইট, বলছে ক্ষুধার্ত মিদাস তখন খাবারের জন্য প্লেট নিল। হিজ ফুড প্লেট অ্যান্ড স্পুন বিকাম গোল্ড, তার খাবার প্লেট এবং যে চামচ সেটাও কি হলো, সবগুলো কি হচ্ছে, সোনাতে রূপান্তরিত হচ্ছে। জাস্ট দেন হিজ ডটার কেম, তার সেই সময় তার মেয়ে কন্যা এলো, কেম টু গিভ হিম এ বাঞ্চ অফ রোজ, তখন একটি গোলাপের ছড়া দেওয়ার জন্য দিতে এলো তার মেয়ে। বলছে মিদাস টাচ হিজ হ্যান্ড, তখন স্পর্শ করলো তার হাতটাকে। সি বিকেম স্ট্যাচু অফ গোল্ড, সে তখন তার মেয়েও কি হলো, সোনার মূর্তিতে রূপান্তরিত হলো। মিদাস ওয়াজ আপসেট, তখন দুঃখিত হলো। হি রিকোয়েস্ট স্পিরিট, সে তাকে রিকোয়েস্ট করলো, তাকে আত্মাটিকে টু টেক ব্যাক হিজ গোল্ডেন টাচ, তার এই সোনার স্পর্শটাকে ফিরে নেওয়ার জন্য রিকোয়েস্ট করলো, অনুরোধ করলো। এবার দেখো বলছে রিঅ্যারেঞ্জ করতে হবে সেন্টেন্সগুলো, পরপর কোনটা কার আগে পরে আছে সেটা জানতে হবে। দেখো এখানে প্রথম হবে যে মিদাস ওয়েন্ট হ্যাভ টু অল গোল্ড ইন দ্য ওয়ার্ল্ড, 1 নম্বর হবে। 2 নম্বর হচ্ছে দেখো এ স্পিরিট গিভ হিম এ গোল্ডেন টাচ, এর 2 নম্বর হবে। তারপরে অল হিজ টাচ টার্ন ইনটু গোল্ড, 3 নম্বর হবে। তারপর রয়েছে দেখো যে হিজ ডটার কেম টু স্ট্যাচু গোল্ড, 4 নম্বর। আর 5 হচ্ছে মিদাস ওয়াজ ভেরি সরি, এটা 5 নম্বর হবে। এরপর হচ্ছে বিয়ের দাগে ট্রু ফলস, বিয়ের দাগে বলছে ট্রু ফলস লিখতে হবে। বলছে সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। বলছে মিদাস ওয়াজ ভেরি সরি, বলছে মিদাস খুবই দুঃখিত ছিল, এটা ট্রু হবে। আর সাপোর্টিং স্টেটমেন্ট কি লিখবে মিদাস ওয়াজ আপসেট, এটা লিখলেই হবে এইটুকু। নেক্সট হচ্ছে প্রশ্ন 2 নম্বর, হোয়েন মিদাস টাচ হিজ প্ল্যান্ট দে বিকাম গোল্ড, এটাও হবে কি, যখনই তার গাছগুলোকে স্পর্শ করেছিল সেগুলো সোনায় রূপান্তরিত হচ্ছিল, তাহলে এটা কি হবে, সত্য। সাপোর্টিং স্টেটমেন্ট কি লিখবে, হি টাচ হিজ ডিয়ার প্ল্যান্টস অ্যালাস দে বিকাম স্টিপ গোল্ড। তারপরে প্রশ্ন দেখো 3 নম্বর রয়েছে। 3 নম্বর প্রশ্ন কি বলছে, মিদাস ডটার কেম টু হিম উইথ এ প্লেট অফ ফ্রুট, তাহলে এটা কি হবে, ফ্রুট না, বলছে যে মিদাসের মেয়ে কন্যা নিয়ে এসেছিল কি, 1 প্লেট ফ্রুট না, কি এসেছিল, গোলাপ নিয়ে এসেছিল, তো এটা উত্তর কি হবে, ফলস হবে। আর কি লিখবে উত্তরটা, জাস্ট দেন হিজ ডটার কেম টু গিভ হিম এ বাঞ্চ অফ রোজেস। তারপরে প্রশ্ন দেখো কি বলছে, আনসার দ্য ফলোইং কোশ্চেন, হোয়াট কিং অফ ম্যান ওয়াজ মিদাস, কেমন ছিল, কি লিখবে উত্তরটা, লিখবে কিং মিদাস অফ গ্রিস ওয়াজ এ ভেরি গ্রিডি, খুব লোভী ছিল। 2 নম্বর প্রশ্ন বলছে হোয়াট হ্যাপেন হোয়েন হি ওয়েন্ট টু হিজ গার্ডেন, যখন কি ঘটলো যখন সে তার বাগানে গেল, উত্তর লিখবে কিং মিদাস টাচ হিজ ডিয়ার প্ল্যান্টস অ্যান্ড দে বিকাম স্টিপ গোল্ড, তখন সে তার বাগানে গিয়ে যখন সে তার স্পর্শ করছিল তার প্রিয় গাছগুলোকে, তখন সেগুলো সব সোনায় রূপান্তরিত হচ্ছিল।
পরের প্রশ্ন দেখো রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি কি বলছে, এটা ফাইন্ড দ্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ আর্টিকেল এন্ড প্রিপোজিশন। বলছে উই আর প্রাউড ড্যাশ বিদ্যাসাগর ফর হিজ গ্রেট ওয়ার্ক, তাহলে কি হবে প্রথমটায় প্রাউড অফ হবে এখানটা, প্রাউড অফ বিদ্যাসাগর ফর হিজ গ্রেট ওয়ার্ক। 2 নম্বর বলছে হি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট, এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, এখানে এ হবে। নেক্সট প্রশ্ন বলছে ফেরি টেলস আর রিচ ড্যাশ বলছে ইমাজিনেশন, এটা কি হবে ইন ইমাজিনেশন। তারপরে প্রশ্ন 4 নম্বর এ পিস অফ রক লুকস ডিফারেন্ট ড্যাশ এ পেবল ফ্রম এ পেবল, FROM। তাহলে প্রথমটা কি হলো অফ, তারপরে এ, তারপরে ইন, তারপরে ফ্রম। এবার ডু অ্যাজ ডাইরেক্টর রয়েছে দেখো, বলছে দিস ইজ মাই পেন রিরাইট ইউজিং পজিটিভ প্রোনাউন, তাহলে এই মাইটাকে কি করে মাইন হয়ে যাবে, পজিটিভ প্রোনাউন, মায়ের পজিটিভ প্রোনাউন মাইন হয়। উত্তরটা কি লিখবে তাহলে, উত্তরটা লিখবে বলছে দিস পেন ইজ মাইন, এটুকু লিখলে উত্তরটা হবে। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও, বলছে দিস বার্ড ইটস উইথ ড্যাশ বলছে বিগ, পুর পজিটিভ অ্যাডজেক্টিভ, তাহলে এখানে কি হবে, এখানে ইটস হবে ITS, ইটস। বিগ মানে কি, এটা চঞ্চু। বলছে অমল ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ পলয়, চেঞ্জ দ্য ডিগ্রি চেঞ্জ করতে হবে, কি লিখবে তাহলে লিখবে যে প্রলয় ইজ নট স্ট্রঙ্গার দ্যান অমল, এটুকু লিখলেই হবে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে পরের প্রশ্ন বলছে দ্য বয় ড্যাশ ইন দ্য ফিল্ড নাও, প্লে আছে, পুট অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্ম, তাহলে ভার্বের ঠিক ফর্মটা লিখতে হবে, তাহলে বয়েজ আছে, এখানে কি হবে আর হবে, আর প্লেয়িং হবে, তাহলে কি উত্তরটা হবে বয়েজ আর প্লেয়িং, এটা প্লুরাল আছে তাই আর হলো, এবং এর সঙ্গে আইএনজি যোগ হলো কারণ করছে কন্টিনিউ, তাই প্লেয়িং হলো। নেক্সট প্রশ্ন বলছে দেখো পরেরটা, বলছে দ্য মাস্টার সেড দ্য ক্লার্ক উইল নট অ্যাটেন্ড দ্য অফিস টুডে, তাহলে এখানে কি লিখবে, এটা ভয়েস চেঞ্জ করতে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, কি হবে তাহলে দ্য মাস্টার সেড দ্যাট, লিখে সবগুলো সেম টু সেম লিখবে, দ্য ক্লার্ক উড নট অ্যাটেন্ড অফিস, এখানে টুডেটা কি হবে চেঞ্জ হয়ে দ্যাট ডে, উত্তরটা কি হবে দেখে নাও, দ্য মাস্টার সেড দ্যাট দ্য ক্লার্ক উড নট অ্যাটেন্ড অফিস দ্যাট ডে। তারপরে প্রশ্ন বলছে আই শ্যাল আই শ্যাল ওয়ান্ট দ্য ল্যাডার ফাইন্ড আউট দ্য নমিনাল কম্পাউন্ড, এখন কি হবে স্টেপ ল্যাডার বলেছে, তাই উত্তর হবে এটা স্টেপ ল্যাডারটা উত্তর হবে, এটা হচ্ছে নমিনাল কম্পাউন্ড। তো এই ছিল তোমাদের প্রশ্নের উত্তর, শুধুমাত্র রাইটিং স্কিলটা বাকি রইলো, আমরা বাকি যতগুলো রাইটিং স্কিল একসঙ্গে একটা ভিডিওতে কভার করব, তাই এটা বাকি রইলো, এটা আমরা পরের একটি ভিডিওতে সকল রাইটিং স্কিলগুলো একসঙ্গে আমরা আলোচনা করব। তো ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য, আর ভিডিওগুলি বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করতে কিন্তু ভুলবে না।